রাঙা এবং একলব্যর পাল্টা চালে ধরা পড়ল কোটি। হ্যাঁ বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় ব্যাংক ডাকাতি করার জন্য কোটি তার দলবল নিয়ে পৌঁছে যায়। সেখানে সে ঢুকে ব্যাংকের লোকজনকে বলে, আমি রাঙামতি তীরন্দাজ, তোরা কি ভেবেছিলি তোরা বড় লোকরা নিজেদের টাকা ব্যাংকে সুরক্ষিত রাখবি? কখনোই না। আজকে আমি সবকিছু নিয়ে এখান থেকে চলে যাব। এরপর সে প্রত্যেক জনকে জিম্মি করে রাখে এবং তার দলের সদস্যদের বলে টাকাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে সুযোগ বুঝে ব্যাংকের ম্যানেজার পুলিশকে অ্যালার্ট করে দেয়। পুলিশ সত্যজিৎকে খবর দেয় আর সে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় একলব্য চার্লিকে ভয় দেখিয়ে বলে, আপনারা কি ভেবেছেন ব্যাংকে ডাকাতি করে রাঙাকে ফাঁসাবেন? কখনোই পারবেন না। আমি পুলিশদের অলরেডি জানিয়ে দিয়েছি, তারা ব্যাংকে পৌঁছে গেছে। আপনারা আজকে ধরা পড়বেন। এসব কথা শুনে চার্লি ঘাবড়ে যায় এবং একলব্যকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। একলব্য মনে মনে ভাবে, আমি এখন কি করব? কিছুই তো বুঝতে পারছি না। পুলিশ কি জানতে পারবে ওই ব্যাংকে ডাকাতির কথা? ওরা কি আটকাতে পারবে? এরপর রাঙাকে দেখানো হয় সে অনেক উত্তেজিত। অঙ্কুর তাকে শান্ত হতে বলে, কিন্তু রাঙা কিছুতেই শান্ত হয় না। ঠিক তখনই রাঙার ফোন বেজে ওঠে। রাঙা দ্রুত ফোন রিসিভ করে জানতে পারে ব্যাংকে ডাকাতি হচ্ছে এবং পুলিশ সেখানে যাচ্ছে। অন্যদিকে একলব্য নতুন একটা প্ল্যান তৈরি করে পালানোর জন্য। প্ল্যান অনুযায়ী সে নিজেকে আঘাত করতে থাকে এবং বলে, আপনারা যখন চাইছেন আমার কেরিয়ার শেষ করতে, আমাকে মেরে ফেলতে, তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এই বলে সে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে এবং নিজেকে আঘাত করতে থাকে। একলব্যকে এভাবে করতে দেখে চার্লি দরজা খুলে ভেতরে আসে। সুযোগ বুঝে একলব্য চার্লিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। ওইদিকে রাঙা তখন ছটফট করছিল ব্যাংক ডাকাতি আটকাতে যাওয়ার জন্য, কিন্তু অঙ্কুর তাকে নিষেধ করে বলে, তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, হিতে বিপরীত হতে পারে। রাঙা জবাব দেয়, জামাইবাবু তুই তো বুঝতে পারছিস না, আমার সেখানে যাওয়াটা প্রয়োজন, কারণ ওই দুইটা মেয়ের কাছেই আমার অরুণ বাবু রয়েছে। অঙ্কুর বলে, আমি বুঝতে পারছি, কিন্তু পুলিশ যা করার করছে, তোমাকে যেতে হবে না। এরপর দেখা যায় একলব্য রাস্তায় দৌড়াচ্ছে এবং লোকজনের কাছ থেকে ফোন চাইছে বাড়িতে একটা ফোন করার জন্য, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। পরবর্তীতে আমাদের বসুকুটিরে দেখানো হয় হঠাৎ জ্বর ওঠায় রাঙা এবং অঙ্কুর ঘাবড়ে যায়। রাঙা বলে, হঠাৎ এরকম কেন হলো জামাইবাবু? কোনো বড় অঘটন ঘটবে না তো? ঠিক তখনই একলব্য রাঙাকে ডাকতে ডাকতে ভেতরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। ব্যাংকে সত্যজিৎ পৌঁছে তদন্ত করতে শুরু করে। সে লোকজনকে শান্ত হতে বলে এবং কনস্টেবলকে নির্দেশ দেয় সবাইকে অন্য রুমে নিয়ে যেতে। সত্যজিৎ জানায়, আমরা জানি এই কাজটা কে করেছে, এরা অনেক বড় একটা গ্যাং, এরা ড্রাগ পাচারের সাথে যুক্ত। ব্যাংকে থাকা একজন বলে, আপনারা এসব কি বলছেন? একবার সিসিটিভি ফুটেজটা চেক করুন। সত্যজিৎ উত্তর দেয়, আমরা জানি আমাদের কি করতে হবে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ব্যাংকে ডাকাতি করছে রাঙা। এটা দেখে সে অবাক হয়ে যায়। ওইদিকে বসুকুটিরে সবাই একলব্যর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সার্থক জানতে চায়, একলব্য কোথায় ছিল, কি বলছে, এতদিন কোথায় ছিল? ঠিক তখন খেয়াল করে সবাই দেখে একলব্য অজ্ঞান। অনেক চেষ্টার পর একলব্যর জ্ঞান ফেরে। সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, মা ওরা অনেক খারাপ, ওরা তোমাদের শেষ করে দেবে। এরপর একলব্য একে একে সব ঘটনা খুলে বলে, কিভাবে সে কিডন্যাপ হয়েছিল এবং তার সাথে কি কি হয়েছে। এদিকে কোটি এবং চার্লিকে দেখা যায়। কোটি বলে, এখন একলব্য বসু পালিয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করিস না, সে কোথায় গেছে সেটা আমি ঠিকই জেনে ফেলবো। ফোন গেটে কোটি জানতে পারে একলব্য বাড়িতে গেছে। চার্লি বলে, তোদেরকে পুলিশ ধরতে পারিনি তো? কোটি জবাব দেয়, পুলিশ আসার আগে আমরা পালিয়ে গেছি, কিন্তু আমাদের এখন এখান থেকে পালাতে হবে, বর্ডারের দিকে যেতে হবে, তা না হলে আমাদের ধরে ফেলতে পারে। এরপর তারা সবাই মিলে পালানোর প্রস্তুতি নেয়। শেষ দৃশ্যে আমাদের আবার বসুকুটিরে দেখানো হয়। বৃন্দা একলব্যকে বলে, তুমি যেসব ঘটনা বলছো সেগুলোর সাথে তো অয়নের কোথাও মিল নেই, সে তো বলেছিল তুমি ইচ্ছে করে এসব করেছো, তুমি কি ড্রাগ পাচারের সাথে যুক্ত? একলব্য বলে, অয়ন মিথ্যে কথা বলেছে, এই সবকিছুর পেছনে ও দায়ী। বৃন্দা মনে মনে ভাবে, এখনই আইরিকে সব ব্যাপার জানাতে হবে। একলব্য বলে, ওই মেয়ে দুটো অনেক খারাপ, আমার চিন্তা হচ্ছিল ওরা রাঙার ছদ্মবেশ ধরে রাঙাকে না ব্যাংক ডাকাতিতে ফাঁসিয়ে দেয়। একথা শুনে বাড়ি সবাই ঘাবড়ে যায়। ঠিক তখনই থানা থেকে পুলিশ এসে একলব্যকে গ্রেপ্তার করে। সবাই পুলিশকে বলে একলব্য নির্দোষ, তার কোনো দোষ নেই, তার কো-পাইলট অয়ন সবকিছু করেছে। একলব্য নিজের মুখে সব স্বীকার করেছে, কিন্তু পুলিশ জানায় ওনাকে আমাদের সাথে যেতে হবে, কারণ তার অফিস থেকে তার নামে অভিযোগ করা হয়েছে এবং মিসিং ডায়েরি করা হয়েছে। একথা শুনে একলব্যর মা রেগে যান এবং কান্নাকাটি করে বলতে থাকেন, আমার ছেলে নির্দোষ, তবু আপনারা কেন ওকে নিয়ে যেতে চাইছেন? যারা অপরাধ করছে কেন তাদেরকে ধরছেন না? রাঙা তার শাশুড়িকে শান্ত হতে বলে। ঠিক তখনই সত্যজিৎ সেখানে এসে পুলিশকে বাধা দেয় একলব্যকে না ধরার জন্য। সে বলে, এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আর আমি নিশ্চিত রাঙাকে ধরার জন্য লোকাল থানা থেকে পুলিশ আসছে। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।